হ্যালো, সবাই কেমন আছো? এই দেখো আমরা আজকে সন্ধ্যায় ঘুরতে চলে এসেছি। এই দেখো আরেকজন দৌড়ঝাঁপ লাভ করে কোথায় এসেছি। এটা মামনির বাসা। এটা আমার দুই ছেলের অত্যন্ত পছন্দের বাসা। কি মামনির বাসা। তার ছোট ভাইয়ের জন্য নাকি প্রাণটা পুড়িয়ে যাচ্ছে। আর একটা কারণ হচ্ছে এই লিফটের সামনে এসে আগে বাটনটা রুদ্রবাবুর প্রেস করতে হবে। এটা হচ্ছে তার খুশির অন্যতম কারণ। তারপরে দেখো মুরগির মতন মুরগির খোপের মধ্যে সব ঢুকিয়ে নিয়ে আবার বাটনটা প্রেস করে দিল রুদ্র। উপরের উদ্দেশ্যে রওনা হলো মুরগির খোপটা। ভিতরে তো হাই হ্যালো চলছে, খুব খুশি। কোথায়? মামনির বাসায় এসে দিব্যর সাথে খেলতে এসছে রুদ্রবাবু। খুব খুশি তারা। কখন গেটটা খুলবে আর কখন গিয়ে হাপুস কলিং বেলটা চাপবে, যেই কথা সেই কাজ। রুদ্রবাবু এসে হাপুস কলিং বেলটা চাপা শুরু করে দিয়েছে। ওদিকে একটু দেববাবু ঘুমাচ্ছিল, সে চোখ মুছতে মুছতে চলে আসছে। আসে কি এত কলিং বেল চাপছে? ও মা, দরজাটা খুলতেই দেখে যে তার রুটি দাদা চলে এসছে তার সাথে দেখা করতে। সে তো মুখ মুছতে মুছতে কোথায় যাবে, কোন দিকে যাবে, কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিল না। আর এদিকে রুটি দাদা হাত পাও ছড়িয়ে দিয়ে একদম বসে আছে। কী হয়েছে? সে খুব ক্লান্ত, সে হেঁটে এসছে। আবার রুদ্রবাবু দিব্যবাবু দেখতে আসছে তার রুটি দাদা কতটা ক্লান্ত। সে ছুঁয়ে বসে শুয়ে দেখছে, ইস খুব কষ্ট হচ্ছে। তারপরে আস্তে ডেকে নিয়ে দুই ভাই চললো তাদের আস্তানাতে খেলাধুলা করতে। এই দেখো অন্যদিকে পথচারী ক্লান্ত মনে বসে পড়েছে। ইস, মনে হচ্ছে কতকাল এরা বসতে পারে না, হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত। শেষমেশ আমারও একই অবস্থা। আরে বাবা শর্ত, দেখি একটু বসি। উফ, খুব ক্লান্ত লাগছে, সর বসতে দে। তারপরে বসে দেখি দুইজনের এই যে সলা পরামর্শ শুরু হচ্ছে, তারা এখন কী দিয়ে স্টার্ট করবে। উফ, দুজনে পারলে দুজনকে শুয়ে একদম বসে আছে। ইস কি খুশি, আজকে রুটিদা এসেছে আমাদের বাসায় খেলা করতে, সে তো খুব খুশি। এই যে ছুঁয়ে ছুঁয়ে দেখছে। রুটিদা হচ্ছে শয়তানের গুরু আর উনি হচ্ছেন শিষ্য। গুরু যেটা করবে শিষ্য সেভাবেই চলতে হবে। দেখো শুয়ে আছে, মনে হচ্ছে উফ, একটু শুয়ে দেখতে পারলেও মনে দিব্যর খুব ভালো লাগছে। তারপরে আস্তে আস্তে গেলাম, দেখি দিদি কি করছে। দিদি দেখছি আমাদের জন্য মেকারনি বানাচ্ছে। তা আমি একটু গিয়ে নেড়ে চেড়ে দেখলাম। উফ, সেই স্বাদ, সেই গন্ধ বের হয়েছে। একদম পারফেক্টভাবে মেকারনিটা তৈরি হয়ে গিয়েছে। মেকারনি দেখে তারপর চলে গেলাম বাচ্চাদের কাছে। গিয়ে দেখি বাচ্চারা একদম দৌড়ঝাঁপ করে নাচ গান করে অস্থির। কি হচ্ছে? তারা নাকি সুপারম্যান সাজবে। উফ, এই যে গুরু শিষ্য যা করবে শিষ্য সেটাই করতে হবে, সে স্টাইলই করতে হবে, সে পারুক আর না পারুক। গুরু করেছে বলে কথা, সুপারম্যান সাজছে, কত স্টাইল। আসলে আমি বসে বসে দেখছি আর ভাবছি এদের কত আনন্দ। শৈশবটা আসলেই খুব ভালো। এই শৈশবটা যখন শেষ হয়ে যাবে, যখন বড় হয়ে যাবে, তখন এই দিনের জন্য খুব আফসোস থাকবে। মনে হবে আবার ছোটো হলে বোধহয় ভালো হতো। এটা আমার মনে হয় ছোট সময়টাই ভালো ছিল। কোনো দায়িত্ব নাই, কোনো দুঃখ নাই, শুধু আনন্দ আর আনন্দ। যাক, এই যে দৌড়ঝাঁপ করে এনার্জি লস করে এখন চলে এসেছে খেতে। মামনি মেকারনি খেতে দিয়েছে। ওইদিকে দিব্যবাবু একটু চেষ্টা করছে মেকারনি খাওয়ার জন্য, কিন্তু তার মুখে এতটাই ঝাল লেগছে যে সে মুখে দিতে একদম বাংলার পাঁচ করে ফেলছে মুখটাকে। এবার খুঁটে খুঁটে নিয়ে নিয়ে দেখছি আসলে জিনিসটা কী, কেন এত ঝাল লাগছে, কেন একটু মিষ্টি হতে পারলো না। দেখে শুনে একটু মুখে দিয়ে রেখে দিল। যা, আর খাওয়াই গেল না এটা। যা, ওদিকে রুটি দাদা এতটাই পছন্দ হয়েছে মামুনির রান্নাটা নাকি জাস্ট ওয়াও। সে পারলে বাটির ভিতরে মুখটা ঢুকিয়ে দিচ্ছে, কোন দিকে তাকাচ্ছে না, খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। এই দিকে দেখো, এই যে দিদিবাবু মামুনি বাসায় এসেছে বলে কথা, সে আর খুশিতে কি করবে, খাবে না কথা বলবে, কোথায় তাকাবে, অন্যমনস্ক হয়ে গেছে, খাওয়ার দিকে কোনো মনই নেই। এই যে আমার মিস্টার কোনো দিক না তাকিয়ে খেয়ে যাচ্ছে। বললাম একটু তাকাও, দেখি তোমার মুখটা। তারপরে আস্তে আস্তে দিদি এই যে আর বাকি সব খাবার এনে একদম টেবিলটা ভরে ফেললো। চলছে খাওয়া দাওয়া। এদিকে দিব্যবাবু রিমোট তালাশ করছে,
টিভিটা এখনও অন হয়নি, কোথায় গেল রিমোটটা। শেষমেশ খাওয়া দাওয়া মজা আনন্দ করা শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হবো বলে গেট খুলছি। এদিকে দিব্যবাবুর তো মন খারাপ, সেই রুটিতে তাকে বিদায় দিতেই পারছে না, বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। এদিকে তার দাদাভাইয়ের সেম অবস্থা, সে মামনির বাসা বলে কথা, মামনির বাসা থেকে তার যেতে মতো ইচ্ছা করে না। যাই হোক, দিব্যবাবু সেই দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই চলছে। শেষমেশ কাকার কোলে উঠে পড়লো, বলে যা এই বাসায় আর থাকবোই না, তোমরা থাকো, আমি চললাম, টাটা বাই বাই। এই বলে কাকার সাথে সে সোজা রওনা দিল লিফটের কাছে। গিয়ে কি হবে, লিফটটা এখনো আসেনি। রুদ্রবাবু মনে করছে আমিও গিয়ে আগে লিফটে চাপবো, ওই সেই সুযোগে বাবা একটুখানি চেপে দিল। যা, দাদাভাইকে দেখতে গিয়ে রুদ্র মিস করে দিল। তারপরে কি করবে, সে লিফটের আশায় বসে আছে, লিফটের তোর খুলছে না। এদিকে মামুনি বলে কয়ে একটু উঠাতে পারছে, বলছে ঠিক আছে বাবা, আবার পরে বেড়াতে এসো। খুশি। এদিকে সুযোগ পেয়ে রুদ্রবাবু আবার একটু প্রেস করে দিল বাটনটাকে, দেখি লিফটটা খুলে নাকি। খুলছেই না, দৌড় ঝাঁপ লাফ নাচ গান মানে কমছেই না, একটু মানে সুস্থ থাকে না, দৌড়ঝাঁপ করার তারেই থাকে। তাহলে দরজাটা খুলবে তো বাবা, আস্তে আস্তে। টাকায় বসে আছে দেববাবু, ভাবছে যে খুলছে না, ইস যাও বা খুললো, তা আবার লোকজন নিয়ে চলে আসছে, কী করবো, মা করলে আবার চলে গেলো দিব্য বুঝতে পেরেছে আমার আর যাওয়া হলো না। যা কী করার, আমরাই যাই। আমরা ভিতরে ঢুকে গিয়ে দেববাবুকে টাটা বাই বাই করে দিলাম। যা, লিফটের দরজাটা বন্ধই হয়ে গেল। আস্তে আস্তে আমাদের নিয়ে নিচে চলে আসলো। নিচে আসতেই মনটা খারাপ হয়ে একদম বাসার উদ্দেশ্যে রওনা দিল। রুদ্রবাবুর হাসি খুশি শেষ, রুদ্রবাবু বাবার হাত ধরে হেঁটে চলল। বাইরে খুব ঠান্ডা পড়েছে বাবা, সবাই মাথা কান ঢেকে চলা শুরু করলো। খুব ভালোই কাটলো আজকে সন্ধ্যাটা, আসলে ভালোর সময় খুব তাড়াতাড়ি চলে যায়। এই যে শেষে আমরা পৌঁছে গেলাম আমাদের বাসার গেটে, আস্তে আস্তে সবাই একদম ঢুকে গেলাম বাসার মধ্যে। এখন মনটা ভালো করার জন্য বললাম সবাইকে, আসে দিকে কে আগে সিঁড়ি পেয়ে ফার্স্ট দরজার কাছে যেতে পারবে। এই কথা শুনে রুদ্রবাবু একদম দৌড়ঝাঁপ লাভ করে সিঁড়ি বেয়ে উঠে চলে যাচ্ছে, পেছন পেছন তার বাবা ঋদ্ধিবাবু সবাই চেষ্টা করছে, কিন্তু ওই যে কথা আছে না, বাসার কাছে এসে মনে হচ্ছে সব বল শক্তি সব হারিয়ে ফেলেছে। আমি উঠতে পারছি না, ভাবছি সিঁড়িটা কত দূর, সামনে আর এগোতেই পারছি না, অনেক কষ্ট হচ্ছে উঠতে। যাই হোক, আস্তে আস্তে উঠে শেষমেশ দরজার সামনে পৌঁছে গেলাম। এই যে ফাইনালি রুদ্রবাবু তালাটা খুলতে সক্ষম হলো, যা খুলেও গেল। সবাই ভালো থাকবেন, টাটা।